নমস্কার, ওয়েলকাম টু ইউনিক সহজ রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কয়েকদিন ধরে হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ রোদ্দুর, আবার সারা দুপুর খুব বৃষ্টি। তাই বৃষ্টির আমেজে পোস্ত রেসিপি, তার সাথে কুমড়ো আলু আর মুগ ডালের খিচুড়ি আর কুমড়ো ফুলের বড়া, যা দারুণ হয়েছে। আপনারাও রেসিপিগুলো দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করুন। প্রথমে 50 গ্রাম পোস্ত ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর শিলপাটায় মিহি করে বেটে নেব, যাতে পোস্ত তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। পোস্ত ভালো করে না বাটলে, মিহি করে না বাটলে তরকারি খেতে তেমন স্বাদ হয় না। এই জন্য পোস্ত ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি একটা প্যানে ডালের বড়ি ভেজে নেব। এই বড়িগুলো আমি ঘরে তৈরি করেছি। বড়িগুলো লাল করে ভেজে নেব। প্রথমে এমনি ভাজবো, এরপর অল্প সর্ষের তেল দেবো, যাতে খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। এবার আমি নামিয়ে নেব বড়িগুলো। এরপর আমি পোস্ত রান্না শুরু করব। প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি অল্প। 5 ফোড়নের মধ্যে আলুটা ভালো করে ভেজে নেব। সর্ষের তেলে রান্না করলে পোস্তটা খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দেবো ঝিঙেটাও ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটা। এই ডাঁটা আমাদের ঘরের ডাঁটা, বাগানে চাষ করেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করলে হয়ে যাবে পোস্তের তরকারি রেসিপি। খিচুড়ি রান্না করার জন্য আমি 150 গ্রাম সোনামুগ লাল করে ভেজে নেব। এরপর 300 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি 1200 ml জল দিয়ে চুলায় বসিয়ে দেব। এদিকে ডাল আর চাল ফুটতে থাকুক। খিচুড়ির জন্য আমি ছোটো সবজি কেটে নেব। তার মধ্যে আলু পিস পিস করে কেটে নেব। কেটে নেব একটা মিষ্টি আলু, অনেকে রাঙা আলু বলে। এই আলুটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। গোল গোল করে কেটে নিচ্ছি আলু। এরপর নিয়ে নেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দিলে খিচুড়ির স্বাদ এতটা বাড়িয়ে দেয়,
খুবই ভালো লাগে খেতে। কষার সময় আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। ডাল চাল ফুটে উঠেছে, এবার দিয়ে দেব আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে দিয়ে দেবো এক মুঠো কাঁচা পাকা লঙ্কা। পাশের চুলায় নামিয়ে ছোট করে জাল দিতে থাকবো। এরপর খিচুড়ি দেওয়ার জন্য সবজিগুলো পরপর বেজে নেব। সবজিগুলো একটু বেজে দিলে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব খিচুড়িতে। এরপর মিষ্টি কুমড়োগুলো একটু লাল করে ভেজে নেব। মিষ্টি কুমড়ো থেকে জল বের হয়, এই জন্য একটু লাল করে ভেজে নেব। ভেজে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে মিষ্টি মিষ্টি লাগে। এবার তড়কা বানাবো, তার জন্য 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এবার খিচুড়ি হাঁড়িতে তড়কাটা দিয়ে দেব। শেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ দমে রাখবো। এবার আমি পরিবেশন করব কাঁসার থালার উপর কলা পাতা দিয়ে। প্রথমে দিয়ে দেব পাতলা করে রান্না করা খিচুড়ি, তার সাথে কুমড়ো ফুলের বড়া, পোস্তের তরকারি, দিয়ে দেব 1 বাটি পায়েস, 1 টুকরো লেবু, 1টা কাঁচা লঙ্কা, 1 চামচ আচার। উফ, এত দারুণ হয়েছে! দাঁড়ান, আমার হাজব্যান্ডকে খেতে দিই, ওনার কি প্রতিক্রিয়া দেখে। খুব ভালো বলল। আপনারাও ভিডিওটি দেখে পাশে থাকবেন।